সো আমরা একটা আমরা একটা কফি শপ মানে মানে অ্যাপ্লিকেশন বানাচ্ছিলাম, তাই না? সো আমরা এত এত মানে ক্ষণ পর্যন্ত কি করেছি, মানে গত ভিডিও পর্যন্ত আমরা কি করেছি, আমরা একটা দুইটা এখানে আমরা স্টাক নিয়েছিলাম, একটা কার্ট এবং একটা কফি। যেই কফি স্টাকটা মূলত হচ্ছে আমাদের কফির যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো আমরা এখানে স্টোর করতেছিলাম। এই যে এখানে আছে তিনটা আমার কফি আইটেম, সেটা আমরা এখানে স্টোর করেছি। দেন হচ্ছে আমাদের একটা কার্ট স্টাক নিয়েছিলাম, যখন একটা ইউজার একটা কফি চুজ করতেছিল সেই একটা আমরা হচ্ছে এই কার্ট স্টাকটে আমরা সেটা হচ্ছে মানে অ্যাড করতেছিলাম। দেন হচ্ছে আমরা একটা সিলেক্টেড আইটেমস একটা ম্যাপ নিয়েছিলাম, যেই ম্যাপের মধ্যে আমরা হচ্ছে এটা কি আমাদের যে কাস্টম যে হচ্ছে কার্ড টাইপ, সেই কার্ড মানে কার্ড টাইপের হচ্ছে সিলেক্টেড আইটেমস একটা ভেরিয়েবল নিয়েছিলাম, যেখানে আমাদের সিলেক্টেড কফিগুলো স্টোর করতেছিলাম, মানে একটু ফরম্যাট করে স্টোর করতেছিলাম যে সে কতগুলো কোয়ান্টিটি দিয়েছে, তার প্রাইস কত, সেগুলো ক্যালকুলেশন করে আমরা এই আইটেমসের মধ্যে স্টোর করেছিলাম। দেন আমরা ইউজারকে একটা ডিসপ্লে দেখিয়েছিলাম, এই যেখানে তার 6টা ইনপুট অপশন ছিল, ক্যাপুচিনো, আমেরিকানো, এক্সপ্রেসো, ব্লা ব্লা ব্লা। দেন সে একটা চুজ মানে করার একটা মানে অপশন পাচ্ছিল, মানে সে মানে এটা ধরলাম যে সে কিবোর্ড থেকে বা মানে হচ্ছে ডিসপ্লে থেকে টাচ করে সে একটা অপশন মানে ইনপুট দিচ্ছিল, সেটা সে কোনটা চয়েস করতেছে সেটা। দেন আমরা একটা সুইচ কেস ইউজ করেছিলাম, যেখানে কেস প্রথম কেস 1 2 3 যে আমাদের কফি আইটেমগুলো ছিল সেইগুলোর মধ্যে থেকে যে কোনো যদি একটা চুজ করে, তাহলে হচ্ছে আমরা এই কেস স্টেটমেন্টে আসতেছিলাম, যেখানে সে হচ্ছে আমাদের হচ্ছে যেই কফিটা চুজ করতেছিল সেটা আমরা হচ্ছে সিলেক্টেড আইটেমস কার্টের মধ্যে মানে স্টোর করে রাখতেছিলাম, সাথে আমরা তার অ্যামাউন্টটা যোগ করে নিচ্ছিলাম, ঠিক আছে, মানে কোয়ান্টিটির সাথে প্রাইসটা মাল্টিপ্লাই করে অ্যামাউন্টটা বের করে নিচ্ছিলাম। আর কেস 4 যদি সে দেয়, তাহলে সেখানে আমরা হচ্ছে সে কি কি আইটেম এখন পর্যন্ত চুজ করেছে সেটা আমরা সেটা আমরা তাকে মানে আমাদের কাস্টমারকে দেখাচ্ছিলাম। এখন আমরা আসি হচ্ছে আমাদের 5 এবং 6। চলুন আমরা আগে 6, যেহেতু ছোট এক্সিট, সো আমরা 6 আইটেম কেসটা নিয়ে আগে একটু কাজ করি, দেন আমরা 5-এ চলে যাব, ঠিক আছে। দেন কেস 6 মানে সে যদি এক্সিট করে, তাই না? তাহলে এক্সিট যদি করে, তাহলে আমরা হচ্ছে তাকে দিব জাস্ট একটা মেসেজ দেখাই দিব, প্রিন্ট এলএন এক্সিস্টিং ফ্রম দ্য কি দিব কফি শপ, মানে কফি কি পারচেসিং অ্যাপ্লিকেশন বা পারচেসিং বুথ, ঠিক আছে, গুড বাই, তোমার আর পারচেস করা দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, দেন আমাকে কি করবো, আমরা প্রোগ্রামটাকে রিটার্ন করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা রান করি, আচ্ছা কেউ একজন হচ্ছে একটা আইটেম চুজ করলো, কোয়ান্টিটি দিল 2, এরপর তার মনে হলো যে না সে পারচেস করতে চায় না, সে 6 প্রেস করলো, আমার এখানে মেসেজ দিচ্ছে যে ঠিক আছে তোমার পারচেস করার দরকার নেই, গুড বাই। আচ্ছা, তার মানে 6 নাম্বারটা আমাদের মানে এক্সিট করাটা খুব ইজি। এখন আসি আমাদের হচ্ছে মানে যদি সে কনফার্ম পারচেস করে, মানে সে যদি মানে পারচেস করতে চায়, তাহলে কি হবে, তার জন্য আমাদের কত কেস 5, কেস 5। আচ্ছা, পারচেস করার ফলে তাকে আমরা এখানে যে ডিটেলসটা দেখাচ্ছিলাম সেই ডিটেলসটা আমরা তাকে হুবহু সেম জিনিসটাই দেখাইতে চাই, যে হ্যাঁ তুমি হচ্ছে এইটা পারচেস করতেছো। এটা আমি প্রিন্ট করলাম এখানে, এটা মিনিমাইজ করে রাখি, তাহলে আমাদের জন্য একটু ছোট হবে, তাই না? আচ্ছা এগুলো দেখাম, আচ্ছা হ্যাঁ। সো তাকে আমি হচ্ছে দেখাচ্ছি, এরপরে তাকে আমি আরেকটা হচ্ছে মানে দেখাতে চাই তুমি আসলেই কি হচ্ছে মানে পেমেন্ট সাকসেস করছো কিনা। সো আমি জাস্ট একটা ইনপুট নিব, আমরা তো আর এখানে পেমেন্টের কোনো কাজ করতে পারবো না। সো আমরা তাকে একটা ইনপুট নিব, যে ইনপুটটা দেখে বুঝবো যে হ্যাঁ সে পেমেন্ট সাকসেসফুলি করে ফেলেছে, ঠিক আছে। সো আমরা এখানে ইউজারের আরেকটা ইনপুট নিতে পারি, fmt ডট কি বললাম প্রিন্ট, ঠিক আছে, বললাম টাইপ ইয়েস ফর পেমেন্ট। সো এটা জানতে এখানে আমি একটা ছোট, এখানে আমি একটা সিঙ্গেল কোট ইউজ করলাম,
যেন সে বুঝে, ঠিক আছে, যে তাকে ইয়েস প্রেস করলেই সেটা পারচেস করতে পারবে। দেন এটা ইনপুট নিই ডট স্ক্যান এলএন। আচ্ছা, তাকে তো ইনপুট নেওয়ার জন্য তাকে আমাদের একটা ভেরিয়েবল দরকার হবে। সো আমি এটাকে বললাম var অ্যাপ্রুভাল, নাম দিলাম যে সে অ্যাপ্রুভাল দিয়েছে, সেটা কি একটা স্ট্রিং অ্যাপ্রুভাল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি দেখব যে আমার অ্যাপ্রুভালটা আদৌ ইয়েস কিনা। আচ্ছা, ইয়েস কিনা, যদি ইয়েস হয় দেন আমি তাকে বলবো fmt ডট println থ্যাঙ্কস ভাই পারচেস করার জন্য, থ্যাঙ্কস ফর SHO শপিং উইথ আস, ঠিক আছে। আমি তাকে মেসেজ দেখিয়ে দিলাম যে থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, দেন আমি প্রোগ্রামটাকে রিটার্ন করে দিলাম, মানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। সো এই হচ্ছে যদি সে মানে কোয়াইট সিমিলার, ভিউ ডিটেলসও আমাকে যা করতে হচ্ছে এখানেও মোটামুটি সেম, জাস্ট আমি অ্যাডিশনাল একটা ফ্ল্যাগ নিলাম যে সে পেমেন্টটা কনফার্ম করেছে, দেন আমি তাকে আইটেমটা যে ডেলিভারি দিয়ে দিলাম। সো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি, আমি 1 প্রেস করলাম, কোয়ান্টিটি দিলাম 2, আমরা এখন একবার এক্সপ্রেসও চুজ করি নাই, তো এর জন্য আমি 3 নিলাম, কোয়ান্টিটি দিলাম হচ্ছে 4, ঠিক আছে। দেন আমি এখন আমার কার্ড ডিটেলসটা যদি দেখি, কিছু একটা হয়েছে এখানে, নিউ লাইন নাই, কোথাও নিউ লাইন নাই, কোথায় নিউ লাইন নাই, নিউ লাইন তো আছে এখানে, হ্যাঁ তো নিউ লাইন আছে। তাহলে এটা কোনটা প্রিন্ট করলো, এটা আবার আরেকটা লাইনে চলে গেল কেন, কিছু তো একটা হয়েছে। টোটাল অ্যামাউন্ট, আচ্ছা আমি যদি আবার প্রেস করি 300 1100, এখানে তো আমার নিউ লাইন আছে, তাহলে এই নিউ লাইনটা কেন সে প্রিন্ট করতেছে না, বা টোটাল অ্যামাউন্টের পরেই সে নিউ লাইন, ও আচ্ছা সরি সরি সরি, আমরা নিউ লাইনটা কোথায় দিয়েছি আমরা ভ্যালুতে নিউ লাইন অ্যাড করে দিয়েছি না, অ্যাকচুয়ালি হবে তো এখানে নিউ লাইন। ওকে, চলুন আমরা আবার রান করি, তাতে টাইম চলে যাই। 1 হচ্ছে কোয়ান্টিটি দিলাম 2, 3 নাম্বার আইটেম চুজ করলাম, কোয়ান্টিটি দিলাম হচ্ছে 4, ঠিক আছে। এবং আমি একটু ডিটেলস দেখতে চাই, এই যে এখন দেখুন ঠিকমতো প্রিন্ট করেছে হচ্ছে 1100 টাকা, ঠিক আছে। তুমি কি পারচেস করতে চাও? হ্যাঁ আমি পারচেস করতে চাই। আচ্ছা, আবারও নিউ লাইনের কোনো একটা গ্যাঞ্জাম আছে, যেহেতু আমি কপি মারছিলাম, তাই না? সো অ্যাকচুয়ালি এখানে হবে না, এটা হবে কোথায়, এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেন আমি হচ্ছে, তা আমাকে কি প্রেস করতে বলেছে, ইয়েস। যদি আমি ইয়েস প্রেস করি, দেন আমাকে বলেছে থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে মানে পারচেস করাটাও কমপ্লিট, তার মানে এখানে যতগুলো মানে হচ্ছে অপশন ছিল সেই সবগুলো অপশনই আমরা মোটামুটি কাভার করে ফেলেছি। এখন আসি মানে আমরা যে কোড যে করেছি, আমাদের কোডে কিন্তু অনেক মানে মানে অনেক ইউজ কেস কিন্তু হ্যান্ডেল করা নেই, ঠিক আছে। যেরকম জাস্ট একটা যদি বলি, যে মনে করুন যে সে প্রথমে এখানে কোনো আইটেম চুজ না করে যদি 4 প্রেস করে, তাহলে কি হবে, চলুন দেখি তাহলে কি হয়। প্রথমে এসে 4 দিল, দেখুন আমাকে একটা ব্ল্যাঙ্ক দিচ্ছে, তাই না? আমি এটা দেখতে চাই না, আমি তাকে ইউজারকে দেখাইতে চাই যে তুমি যদি কিছু না প্রেস করো, মানে হচ্ছে তুমি যদি কোনো আইটেম চুজ না করো, তাহলে আমি তাকে মেসেজ দেখাবো যে তুমি কোনো আইটেম চুজ করো নাই, তাই না? সো এরকম একটা মেসেজ আমি তাকে দেখাইতে চাই। এছাড়া আরও কি হতে পারে, আরও মনে করুন যে সে হচ্ছে এখানে এর বাইরে একটা চুজ করেছে, 7 চুজ করেছে, তাহলে দেখুন তাকে আমি কিন্তু কিছুই বলতেছি না, তাই না? সো তাকে আমাকে বলতে হবে যে তুমি হচ্ছে মানে ইনভ্যালিড কিছু একটা প্রেস করেছো, মানে ভ্যালিড কিছু প্রেস করা নাই। সো এটা একটা ইজি, এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, এখানে আরেকটা কেস অ্যাড করতে পারি, ডিফল্ট এফ, ঠিক আছে। ডিফল্ট কেসে বলতে পারি, সরি কোথায় লিখেছি আমি এটা,
ডিফল্ট দেন বললাম fmt ডট println invalid option, ঠিক আছে, প্লিজ ট্রাই এগেন। সো এখন যদি সে ইনভ্যালিড কিছু মানে প্রেস করে 8 দিল, দেন হচ্ছে আমি তাকে বলেছি ইনভ্যালিড অপশন প্লিজ ট্রাই এগেন। সো এই কেস একটা আমার হ্যান্ডেল হলো। সেরকম আরও অনেক কেস আছে যে মনে করুন যে সে প্রথমেই এখানে যে চয়েস সেখানে ইন্টিজার ভ্যালু না দিয়ে সে অন্য আরেকটা ভ্যালু সে ইনপুট দিতে পারে। সো আমার এখানে একটা ভ্যালিডেশনের পার্ট রয়েছে। এরপরে হচ্ছে আমার সে মনে করুন যে সে সেম চয়েস সে যদি আবার আবার দেয়, সো সেখানে আমার একটা ভ্যালিডেশনের পার্ট রয়েছে, তাই না? সো এরকম আমার এখানে কিন্তু অনেকগুলো ইমপ্রুভমেন্টের পার্ট রয়েছে, মানে আমি এখানে যেই কোডগুলো করেছি সেই কোডে কিন্তু অনেক ইমপ্রুভমেন্টের পার্ট রয়েছে। সো এটা আপনাদের জন্য একটা মানে প্র্যাকটিস। সো এরকম কী কী ইমপ্রুভমেন্টের পার্ট রয়েছে আপনারা সেটা আইডেন্টিফাই করে আপনারা চাইলে নিজেরা সেই ইমপ্রুভমেন্টগুলো করতে পারেন। সো আমিও এর পরের ভিডিওতে আমি সেই ইমপ্রুভমেন্টের পার্টগুলো করব ইনশাল্লাহ। সো মানে আপনারা দেখবেন যে আপনাদের ইমপ্রুভমেন্টের সাথে আমার ইমপ্রুভমেন্টের পার্টগুলো মানে মিলে কিনা, বা এরকম হতে পারে যে আমি যে ইমপ্রুভমেন্টগুলো করেছি সেই ইমপ্রুভমেন্টের বাইরে আরও কিছু ইমপ্রুভমেন্ট থাকতে পারে, সেগুলো আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। এরপরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ এই কোডের ইমপ্রুভমেন্টের এই পার্টগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।